কাঁঠাল খেয়ে খোসা কি ফেলে দিচ্ছেন? জানলে অবাক হয়ে যাবেন যে এই কাঁঠালের খোসা কতটা মূল্যবান। এই কাঁঠালের খোসা দিয়ে আপনারা কিন্তু হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন এক বছরের সংসার খরচ। তো এই যে আমি কাঁঠাল থেকে কাঁঠালের কোয়াগুলো উঠিয়ে নিচ্ছি আর খোসাগুলো নিয়ে নিব। তো খোসাগুলো এই যে আমি এখানে বাটির মধ্যে নিয়েছি। এখন এই খোসাগুলোকে আমি ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে নিব। তো কাঁঠালের খোসা দিয়ে কিন্তু অসাধারণ একটি রেসিপি তৈরি করা যায়। এটা দেখার জন্য পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আশা করছি। এখন খোসাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব বা ছিঁড়ে নিব। যেহেতু কাঁঠালের খোসা পাকার পরে নরম হয়ে যায় প্রচুর, এর জন্য হাত দিয়েই সুন্দর করে এগুলোকে ছোট করে কেটে নিতে হবে বা ছিঁড়ে নিতে হবে। এত বড় আসলে তো দেওয়া যায় না, এর জন্য ছোট ছোট করে আমি এগুলো ছিঁড়ে নিব। কাঁঠালের খোসা দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় অনেকেই হয়তো জানেই না। যারা জানে না তারা কিন্তু আজকে থেকে কাঁঠালের খোসা আর ফেলে দেবেন না। এই কাঁঠালের খোসা আপনাদের অনেক কাজে আসবে। এখানে আমি পানি নিয়েছি আর এই কাঁঠালের খোসাগুলো পানির মধ্যে দিয়ে দিব। কাঁঠালের খোসা ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে কাঁঠালের গায়ে অনেক মাটি থাকে বা বালি থাকে, ময়লা থাকে, সেগুলো যেন না থাকে। এর জন্য ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে, কারণ এই খোসাগুলো দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। এর জন্য ভালো করে না ধুয়ে নিলে একদম বালি বালি হয়ে যাবে, খেতে কিন্তু স্বাস্থ্যসম্মত হবে না। তো তার জন্য আমি এগুলো পানি চেঞ্জ করে 4-5 বার করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আপনাদের কাঁঠালের খোসা যদি বেশি বালি বা ময়লা না থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 বার ধুয়ে নিতে পারেন। তো এই যে আমি এরকম পানি বারবার চেঞ্জ করে ধুয়ে নেব। এই যে দেখুন পানির মধ্যে কিন্তু বালি আছে। তো এগুলোকে আরও ভালো করে ধুয়ে আমি এখন রেসিপিটা তৈরি করার জন্য চলে যাব। প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি। পানিটাকে একটু গরম করে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন এই কাঁঠালের খোসাগুলো দিয়ে দিব। এখানে আমার 1 কাপ পরিমাণে পানি আছে। বড় কাপ দিয়ে 1 কাপ পানি দিয়েছিলাম। তো এখানে আপনাদের খোসার পরিমাণ বুঝে পানিটা ব্যবহার করবেন, কারণ এই পানির মধ্যে কিন্তু আপনার চিনি দিতে হবে। পানি যে পরিমাণ সেই পরিমাণে চিনি দিতে হবে। অতএব আপনারা বুঝে শুনে এখানে পানিটা দিবেন। তো এখন এই যে খোসাগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব। তো এই যে এখন একটু নেড়ে চেড়ে দিব, কারণ হচ্ছে এখনও সেদ্ধ হয়নি। তো এভাবে নেড়ে চেড়ে আরও কিছু সময় জাল করে নিতে হবে। একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে জাল করতে দেখবেন। আমি এটাকে 10 মিনিট সময় ধরে জাল করে নিয়েছিলাম। তো এই যে 10 মিনিট পরে আমি খোসাটাকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো খোসা উঠিয়ে নেওয়ার পরে আমি যেই পানিটা বের হয়েছে সেই পানিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। আপনারা ছেঁকে নেবেন, কারণ যদি কোনো গোটা অংশ কাঁঠালের এই খোসার কোনো অংশ থেকে থাকে তাহলে রেসিপিটা তৈরি করার সময় একটু সমস্যা হতে পারে, যার জন্য এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো তার জন্য আমি দেখুন এই যে সবগুলো উঠিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে ছেঁকে নিয়ে আবার আসব। তো ছেঁকে নিয়েছি, নেওয়ার পরে দেখুন এখন এটাকে জাল করে নেব। এই পানিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, কারণ কাঁঠালের খোসা থেকে যে রসটা বের হয়েছে সেটাই ঘন হয়ে গিয়েছে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও বলিনি কি তৈরি করছি। তো অনেকেই হয়তো যারা জানে তারা বুঝে গিয়েছে কি তৈরি করছি। হ্যাঁ, আমি আসলে এখানে কাঁঠালের খোসা দিয়ে জেলি তৈরি করব। আর এই জেলির খরচটা আপনাদের সারা বছরের জন্য বেঁচে যাবে যদি এরকম এই কাঁঠালের খোসা দিয়ে জেলি তৈরি করে
সংরক্ষণ করে রাখতে পারেন। সারা বছর আপনারা এই জেলিটা খেতে পারবেন। সকালবেলা আমরা নাস্তার টেবিলে পাউরুটি বা রুটির সঙ্গে এই জেলিটা ব্যবহার করতে পারবো, খেতে পারবো। চড়া দাম দিয়ে জেলি না কিনে এইভাবে আমরা জেলি তৈরি করে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবো। তো এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। আমি এখানে সবুজ ফুড কালার দিয়েছি, আপনারা যে কোনো কালার এখানে দিতে পারবেন। তো ফুড কালারটা দেওয়ার পরে এখন চিনিও যেহেতু দিয়ে দিয়েছি, নেড়ে নিচ্ছি। এখানে আপনার কাঁঠালের রসটা যে পরিমাণ হবে, মানে খোসার রসটা, সেই পরিমাণে আপনাকে চিনি দিতে হবে। তা না হলে কিন্তু এই জেলিটা পারফেক্ট হবে না। আর আমি এখানে কোনো প্রকার আগার আগার পাউডার বা অন্যান্য জেলি ড্রিঙ্ক কোনো কিছুই ব্যবহার করব না। শুধুমাত্র চিনি, এই লেবুর রস আর ফুড কালারটা দিয়ে এই জেলিটা তৈরি করব। আমার জেলিটা কেমন পারফেক্ট হয় দেখতেই পাবেন শেষের দিকে। তো এই যে আমি এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, অনবরত এভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। তো এরকম একটু ফেনা ফেনা হবে। যদি বেশি অতিরিক্ত ফেনা হয় সেই ক্ষেত্রে ফেনাটাকে উঠিয়ে নিতে হবে, আর এভাবেই জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে জাল করে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিতে হবে। কিছুতেই কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না। এটা জাল করতে বেশি সময় লাগে না, 10 মিনিট জাল করলেই রেডি হয়ে যায়। তো এই যে আমার এই জেলির অংশটা কিন্তু আরো ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি জোরে জোরে নেড়ে নিচ্ছি, কারণ যেহেতু ঘন হয়ে এসেছে সেই ক্ষেত্রে কিন্তু ঘন ঘন এভাবে নেড়ে এটাকে জাল করে নিতে হবে। আর পরিমাণেও কিন্তু অর্ধেকটা হয়ে এসেছে। আমি যে পরিমাণের রসটা নিয়েছিলাম সেটা কিন্তু একদম কমে অল্প হয়ে এসেছে, অর্ধেক। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জেলিটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আর কিছু সময় জাল করে নিলেই রেডি হয়ে যাবে। তো এই যে কীরকম ঘন হয়েছে সেটা আপনাদের দেখাইলাম। তো একদম রেডি। এটাকে এখন ঠান্ডা করে একটা গ্লাসে ঢেলে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি যেহেতু পরিমাণে কম তৈরি করেছি সেই জন্য গ্লাসেই নিয়েছিলাম। আপনারা বেশি করে তৈরি করলে একটা কাচের জারে রেখে দেবেন, তাহলে সারা বছর এটা অনায়াসে থেকে যাবে। তো এখানে যে আমার জেলিটা এরকম হয়েছিল, তো এটা আরেকটু ঠান্ডা করে নিলে আরও জমে যাবে। আমি আসলে নামিয়ে নেওয়ার পরে আপনাদের সঙ্গে এটা দেখিয়ে নিচ্ছি, এর জন্য এরকম এসেছে। তবে 100% এটা একদম তৈরি হয়েছে। তো এই যে এখন আমি একটা বান নিয়েছি, অল টাইম বানগুলো আপনারা পাউরুটি বা রুটির সঙ্গে খেতে পারেন। তো আমার হাতের কাছে এই বানটাই ছিল, যার কারণে এটা দিয়েই আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। দেখুন, অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা মনে হয় খাওয়া যাবে না, আসলেই খাওয়া যাবে। এত ক্লিন করে এত স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করার পরে কি আর না খাওয়া যায় বলুন? কত স্বাস্থ্যসম্মতভাবে আমি কিন্তু তৈরি করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের খেয়ে দেখাচ্ছি, দেখুন। তো আমার এটা খেতে খুবই ভালো লাগছিল। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে জেলিটা। এই যে দেখতে পাচ্ছেন জেলিটা কত ঘন হয়েছে। তো এরকম করে পুরোটা আমি খেয়ে নেব। তো ভালো থাকবেন। যদি কোনো উপকারে আসে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।